আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিদানে ও শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, তবু কেন এক নও হে মুসলমান। তোমার বাড়ির আঙ্গিনার মধ্যে পতাকা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা টানাইয়া তুমি আনন্দ উল্লাস করো। ও যুবক ভাই, তোমার খেলোয়াড়, তোমার মহাব্বতের খেলোয়াড় যখন গোল দেয়, তখন ওই খেলোয়াড়কে অনুসরণ করতে যাইয়া, ওই খেলোয়াড়কে মহাব্বত করতে যাইয়া তুমি বাহবা দাও, হাতের মধ্যে তালি মারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদি খ্রিস্টান, যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, যেই জায়গার মধ্যে তারা এইরকম বিশ্ব খেলা নিয়ে আসক্ত হয়েছে, কিন্তু তুমি ওই জায়গার মধ্যে নাই, কোনো গ্যালারিতে মধ্যে নাই, কোনো আয়োজন মুহূর্তে নাই, এরপর ওই খেলাকে সমর্থন জানাইতে যাইয়া তোমার মনের স্পৃহা আনন্দ হইল, বাহবা দিলা, তুমি হাতে হাতে মিলাইয়া তালি মারলা, সমর্থন জানাইলা। নবীজি বলেন তুমি যেহেতু বাংলাদেশে আসো, এরপরও ধরে নেওয়া হবে তুমি ওই আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলোয়াড়ের জায়গায় আসো। আর এই খেলোয়াড়ের জায়গায় থাকার কারণে বোঝা যায় তুমি ওই ইহুদি খ্রিস্টানকে মহাব্বত করো, আর ইহুদি খ্রিস্টানকে মহাব্বত করার কারণে তোমার হাসর নাসরও হবে তাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। এখন এই মুহূর্তে একটা নেক কাজ করেছ, আবার গুনার কাজের মধ্যে জড়িত হয়ে গেছ, এটার নাম ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢোকা হয় নাই। যখন তুমি একটা নেক কাজ করার পর অন্যত্র আরেকটা নেক কাজ করার মতন ইচ্ছা হবে, তোমার আনন্দ হবে, তাহলে বুঝতে হবে, বোঝা যাইবে যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করেছ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। বাবা মুসলমান, দাদা মুসলমান, তার ঘর থেকে জন্ম লাভ করলাম, উচ্চ বংশীয় ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করলাম, এর নাম ইসলাম নয়। ইসলাম পরিপূর্ণ, এমনভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে। ও যুবক ভাই, তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, তাহলে কিন্তু তুমি তোমার ঘরের চালের উপরে, কোনো বাঁশঝাড়ের উপরে, কোনো আম চারার উপরে, কোনো উচ্চ গাছের উপরে, কোনো আর্জেন্টিনার পতাকা, কোনো ব্রাজিলের পতাকা তুমি উড্ডয়ন করতে পারো না। যুবক ভাই, তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করে থাকো, তাহলে তুমি সময়কে অপচয় করতে পারো না, সময়কে নষ্ট করতে পারো না, তোমার হালাল টাকার উপার্জনের টাকাগুলোকে তুমি অনর্থক ব্যয় করতে পারো না। আজকে দেখা যায় যে এক বৃদ্ধ জমি বিক্রি করে 7 কিলোমিটার দূরত্ব অন্য দেশের বিদেশি পতাকা তৈরি করেছে। হায় আফসোস, মুসলমানের ইতিহাস তো এই নয়। মুসলমানকে যদি 5 জন, 7 জন, 10 জন সাহাবীর নাম জিজ্ঞেস করা হয়, মুসলমানের সন্তানেরা বলতে হিমশিম খেয়ে যায়। আর মুসলমানদের বাচ্চাদেরকে যখন খেলোয়াড়ের কথা নাম জিজ্ঞেস করা হয়, মুখস্থ আর্জেন্টিনা এবং ব্রাজিল কয়টা দল নিয়ে সংগঠিত হয়েছে, কয়জন খেলবে, তা মুখস্থ বলে দিতে পারে। হায় আফসোস। ওই বৃদ্ধ
জমি বিক্রি করে তারপরে 7 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ এত বড় পতাকা তৈরি করলো। স্বাধীন রাষ্ট্রভূমির উপরে অন্য বাহিরের একটা পতাকা উত্তোলন করাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু যেই দেশের জন্য আমরা লাফাই, ওই দেশ আমাদেরকে দিচ্ছে কি? ওই দেশের মধ্যে না আছে ইসলামের স্বাধীনতা, না আছে আজানের স্বাধীনতা। যেই দেশের মধ্যে, যেই ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই, ওই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে একসাথে জামাতে নামাজ পড়া নিষেধ, মুসলিমদের উপর অত্যাচার অবিচার করে আসছে। সেই বিধর্মী রাষ্ট্রকে আমরা অনুকরণ করতেছি। এটা তো নবীজির আদর্শের ভিতরে পড়ে না, এটা শরীয়ত পরিপন্থী। যে এক গণ্ডির ভিতরে থাকবে মুসলমান একই কাতারে নামাজ পড়বে। এই জন্য কবি বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিদানে ও শিবানী কোরআন, মদিনা শরীফে একই কালিমা, একই হাসর, একই মিজান, একই ফুল সিরাত, তবু কেন এক নও হে মুসলমান, তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। সম্মানিত উপস্থিতি, যেই কথা আমি বলতেছিলাম, ওই বৃদ্ধ ব্যক্তিটি যাকে মহাব্বত করতে যাইয়া একটা বিধর্মী রাষ্ট্রের পতাকাকে প্রাধান্য দিল। আমাদের মুসলমানদের পতাকা তো থাকবে দুইটা, একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের লাল ও সবুজের পতাকার পাশে যদি অন্য কোনো পতাকা থাকে, সেটা হবে কালিমার পতাকা। আর ভিন্ন রঙে আবৃত করা বিধর্মীদের পতাকা উত্তোলন করে আমাদের মিলিয়ন ট্রিলিয়ন ডলার অপচয় করতেছেন। না আছে আমাদের ওই রাষ্ট্রের মধ্যে ইসলামের সম্পর্ক, না আছে আমাদের রাষ্ট্রের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক। যদি এমনটা হইতো যে লেমিটেন্স যুদ্ধাবৃত্তি হইতো, তাদের সাথে সম্পর্ক রাখলে, তাদেরকে অনুসরণ করলে, তাহলে কোনো না কোনো জায়গা দিয়ে আমাদের ফায়দা হইতো। কিন্তু যেই রাষ্ট্র, যেই বাংলাদেশের মানুষ ওই দেশের পতাকাকে নিয়ে নাচানাচি করে, তাদের সাথে তো ওই দেশকে তারা তো গণনাই করে না। তারা ইহুদি খ্রিস্টানের এমন চক্রান্ত, যে ইসরায়েলকে মারার জন্য যেই মেসিকে নিয়ে আমরা মাতামাতি হয়েছি, মোহাব্বত করি, খেলোয়াড় হিসেবে তাকে অনুসরণ করি, ওই মেসি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ওয়েলকাম জানিয়েছিল যে ইসরায়েলকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য। তো এই মুসলমানকে মারার জন্য যারা উৎসাহিত করে, তাদের জীবন আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমরা জাহান্নামের দিকে ছাড়া জান্নাতের দিকে যাইতে পারব না। মুসলমানদের জায়গা এক, মুসলমানদের একই জায়গা, সেটা হবে জান্নাত। আর মুসলমানদের মিজান, মুসলমানদের হুলসিরাত যদি সুন্দর করতে হয়, তাহলে জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে বাস্তবায়ন হতে হবে। তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই সুন্নতকে আঁকড়ে ধরতে পারি নাই বিদায় আজকে আমাদের সন্তানদের মাথার চুল খেলোয়াড়ের আকৃতি, খেলোয়াড়ের অনুসরণ করে আমরা চুলের কাটিং দেই। সেলুন ওয়ালাকে আমরা বলি অমুক খেলোয়াড়ের মতন আমাদের চুলের কাটিংটা যেন দাও। ও যুবক ভাই, তুমি তোমার বাড়ির আঙ্গিনার মধ্যে পতাকা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা টানাইয়া তুমি আনন্দ উল্লাস করো। ও যুবক ভাই,
তোমার খেলোয়াড়, তোমার মহাব্বতের খেলোয়াড় যখন গোল দেয়, তখন ওই খেলোয়াড়কে অনুসরণ করতে যাইয়া, ওই খেলোয়াড়কে মহাব্বত করতে যাইয়া তুমি বাহবা দাও, হাতের মধ্যে তালি মারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদি খ্রিস্টান, যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, যেই জায়গার মধ্যে তারা এইরকম বিশ্ব খেলা নিয়ে আসক্ত হয়েছে, কিন্তু তুমি ওই জায়গার মধ্যে নাই, কোনো গ্যালারিতে মধ্যে নাই, কোনো আয়োজন মুহূর্তে নাই, এরপর ওই খেলাকে সমর্থন জানাইতে যাইয়া তোমার মনের স্পৃহা আনন্দ হইল, বাহবা দিলা, তুমি হাতে হাতে মিলাইয়া তালি মারলা, সমর্থন জানাইলা। নবীজি বলেন তুমি যেহেতু বাংলাদেশে আসো, এরপরও ধরে নেওয়া হবে তুমি ওই আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলোয়াড়ের জায়গায় আসো। আর এই খেলোয়াড়ের জায়গায় থাকার কারণে বোঝা যায় তুমি ওই ইহুদি খ্রিস্টানকে মহাব্বত করো, আর ইহুদি খ্রিস্টানকে মহাব্বত করার কারণে তোমার হাসর নাসরও হবে তাদের সাথে। তো যাদের হাসর নাসর বেদিনদের সাথে হবে, তারা তো অচিরেই চিন্তা ভাবনা সারি জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার পরিকল্পনাও করতে পারবে না। যদিও তারা জান্নাতের দিকে যাচ্ছে, তারা ভুলে জাহান্নামের দিকে যায়। এই জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে তুমি তোমার দেশের পতাকাকে প্রাধান্য না দিয়ে স্বাধীন রাষ্ট্র ভূমির মধ্যে তুমি বিদেশি পতাকা নিয়ে তুমি মাতামাতি করে আসছো। এই বাহিরের পতাকা টানাইতে যাইয়া প্রাইমারির একজন শিশু বাচ্চা আম গাছের বাঁশ জারের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা সমর্থিত পতাকা টানাইতে যাইয়া কারেন্টে শর্ট খাইয়া একজন তাজা শিশু বাচ্চার প্রাণ চলে গেছে। এমনকি গতকালও ভৈরব মহাসড়কের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে এমন দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এমন সংঘর্ষ হয়েছে, অবশেষে সেনাবাহিনী এসে তারা মোকাবেলা করেছে, নিয়ন্ত্রণে এনেছে। তো গত জুম্মায়ও বলেছিলাম হবিগঞ্জের মধ্যে টেরা যুদ্ধ হয়েছে এই খেলা নিয়ে। তো এই খেলা নিয়ে বউ পর্যন্ত তালাক হয়ে যায়, বউ করে আর্জেন্টিনা আর জামাই এবং বাচ্চা করে ব্রাজিল। তো একই পরিবারে দুইটা গ্রুপ হয়ে যায়, কেউ থাকে খাটের উপরে, কেউ থাকে খাটের নিচে, কেউ থাকে সুপার মধ্যে। এই সমর্থন করতে যাইয়া ফ্যামিলির মধ্যে পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। এই সমর্থন করতে যাইয়া মানুষ আত্মহত্যার সম্মুখীন হয়ে যায়। হায় আফসোস, মুসলমান কি খেলা নিয়ে ব্যস্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তীর নিক্ষেপ করো, তীর তৈরি করো, তোমরা তীর যুদ্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তীর তৈরি করবে ওই ব্যক্তি জান্নাতে যাইবে, যে ব্যক্তি তীর নিক্ষেপ করবে ওই ব্যক্তিও জান্নাতে যাইবে, যে তীর তৈরি করতে যাইয়া তাকে সাহায্য সহযোগিতা করলো ওই ব্যক্তিও জান্নাতে যাইবে। তো বোঝা যায় যে তীরের কথা এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে বোঝা যায় মুসলমানদের জন্য তীর খেলা জায়েজ আছে। এখন তো তীর বললে বর্তমান যারা আছে প্রেক্ষাপটে তারা তীর কি জিনিস চিনবেই না। তীর যে একটা খেলা, তীর যে যুদ্ধের সময় কাজে লাগতো, এটা মুসলমানদের সন্তানরা তাদের মাথায় থাকতে হবে। তো এই তীরকে উল্লেখ করে নবীজি বলছেন যে তীর যারা তৈরি করবে, তীর যারা নিক্ষেপ করবে, তীর বানাইতে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের ঠিকানা হবে জান্নাত। এবং বলেন তোমরা গোর প্রতিযোগিতা করো, তোমরা ঘোড়া দৌড়ের আয়োজন করো। এখন ঘোড়া দৌড়কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ ঘোষণা দিয়েছেন, কারণ ঘোড়াও যুদ্ধের সময় কাজে লাগে। ঘোড়াকে তুমি শিখো, চালানো শিখো, যুদ্ধ খেলা আয়োজন করে প্রতিযোগিতা করো, তোমার মনকে আনন্দ দাও, উৎসাহিত করো, তাহলে বোঝা যায় তীর খেলাও জায়েজ, মুসলমানদের জন্য ঘোড়া প্রতিযোগিতা করাও জায়েজ।
তবে এটা এমনটা হইবে না যেই ঘোড়া প্রতিযোগিতা করতে যাইয়া কোনো টিভি বাজেট থাকে, কোনো খাসি গরুর আয়োজন করে পুরস্কৃত করে, তবে লক্ষ লক্ষ টাকা বাজেট থাকে, জুয়ারির আয়োজন করা হয় যে অমুক দলের ঘোড়াটা যদি জিতে তাহলে তাকে এত লাখ টাকা দিতে হবে। এমনটা নয়, তোমরা বাজেটবিহীন খেলার আয়োজন করো, তো তাহলে বোঝা যায় যে এই ঘোড়া দৌড় খেলাও জায়েজ। তৃতীয়ত, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যত ধরনের বচন ভঙ্গি ইশারা ইঙ্গিত কৌতুক আছে সব ধরনের খেলা তোমাদের স্ত্রীদের সাথে বিবিদের সাথে খেলতে পারবা। দাবা খেলা, তাস খেলা, যত খেলা আছে, যত নাজায়েজ খেলা আছে তুমি তোমার স্ত্রীকে নিয়ে খেলতে পারবে। তাহলে মুসলমানদের ইতিহাসে পাওয়া যায় 1 নাম্বার তীর খেলা, 2 নাম্বার হচ্ছে ঘোড় প্রতিযোগিতা করা, 3 নাম্বার স্ত্রীকে নিয়ে খেলা। তার মধ্যে দাবাও খেলতে পারে। আর বর্তমানে যেই খেলাগুলো, এই খেলার মধ্যে জুয়ারিরা আসর হয়, বাজেট হয়, এমনকি রঙিন টেলিভিশনও ঘোষণ দেওয়া হয় মাইকের মধ্যে, বিশাল এত ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কৃত করা হবে। তা এই বর্তমান যা হচ্ছে, এই খেলা নিয়ে মানুষ এমনভাবে আসক্ত হইতেছে, অথচ আল্লাহ তাআলা মেঘ বৃষ্টি দিয়ে কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত খাওয়াইতেছে। আমরা যখন খেলোয়াড় গোল দেয় তার খেলোয়াড়ের পিছনে অনুকরণ করে সন্তুষ্ট হয়ে মহাব্বত করে হাতের মধ্যে তালি দেই। সে যেন হাতে তালি দিল না, সে যেন ইহুদি বেঈমানকে অনুসরণ করে একটা কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই জন্য আপনি ওই গ্যালারিতে নাই, কিন্তু সমর্থন করার কারণে বাংলাদেশে থেকেও ওই আর্জেন্টিনা আছেন, আপনি বাংলাদেশে থেকেও ওই ব্রাজিলের মধ্যে আছেন, বাংলাদেশের এই চেঙ্গাইন গ্রামে থেকেও আপনি গ্যালারির মধ্যে উপস্থিত আছেন। কিভাবে? আপনি সমর্থন করার কারণে। এজন্য একটা কথা আছে, দুনিয়াতে যার সাথে মহাব্বত তার সাথে কিয়ামত। যদি মহাব্বত করেন, নেককার মানুষকে মহাব্বত করেন, তাকে আইডল বানিয়ে নেন, বদকারকে নয়। এই মুসলমান যেই রাষ্ট্রের মধ্যে প্রকাশ্যে মুসলমানরা নামাজ পড়তে পারে না, জামাতের সাথে আজান দিতে পারে না, তাদেরকে আমরা কেন অনুসরণ করব? না আছে তাদের সাথে রাষ্ট্রের সম্পর্ক, না আছে আমাদের ইসলামের সম্পর্ক। ইসলামের 12টা বাজানোর জন্য ফিলিস্তিনদের মা বোনদের উপর ভুয়া ফালাইয়া মৃত্যুবরণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারাই ওয়েলকাম জানিয়েছিল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি না, প্রশংসা করি না। অথচ একটা খেলোয়াড় যখন ভালো খেলে তাকে বাহবা দেই, তার প্রশংসা করি। যখন কোনো খেলোয়াড়কে সন্তুষ্ট করার জন্য হাত তালি দেয়, আল্লাহ বলেন ওই খেলোয়াড়ের প্রতি আসক্ত হইয়া, ওই খেলোয়াড়ের প্রতি মহাব্বতে পইরা সে যেন হাত তালি দিল না, আমার আরশটাকে কাঁপায়া উঠাইছে। নাউযুবিল্লাহি যালিক। সে সমর্থন করতে যাইয়া হাত তালি দিল, আমার আরশ পর্যন্ত কেঁপে উঠল। খামখেয়ালি বিষয়। মুসলমান কোন দিকে পা দিচ্ছে? তো খেলোয়াড়ের নাম হচ্ছে থিবিস। খেলোয়াড়ের নাম দেয় সমর্থকরা যে 7 আপ। এক দল আরেক দলকে থিবিস কইলে, 7 আপ কইলে এমনভাবে সংঘর্ষ, মারপিট, মারামারি হয়ে যায়। হায় মুসলমান, আফসোস। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসমানের মেঘমেলা দাঁড়াইয়া, আসমানের বৃষ্টির পানি দ্বারা হরিণের নাভির কস্তুরী সৃষ্টি করে দিয়েছেন। এটা আমাদের জন্য, আমাদের সেবকের জন্য, আমাদের সুচিকিৎসার জন্য। হরিণের কস্তুরী যে কেউ ইচ্ছা করলে পাইবে না। আল্লাহ তাআলা আসমানের মেঘমালা দিয়ে, মেঘের পানি দিয়ে, সুন্দর সুন্দর পানি দ্বারা আল্লাহ তাআলা মধু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নোনা পানির ভিতরে হীরা মণি মুক্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মেঘের পানির দ্বারা হরিণের নাভির নিচে কস্তুরী সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে মেঘের পানি দ্বারা
এত সুন্দর সুন্দর লেচু সৃষ্টি করেছেন। লেচুর কালার, জামের কালার, কাঁঠালের কালার পরিবর্তন করে দিয়েছে। এই বছর কি পরিমাণ লেচু বাংলাদেশের মধ্যে রপ্তানি হয়েছে, বাংলাদেশের মধ্যে চাষাবাদ হয়েছে, সারা বিশ্বের মধ্যেও এত সুন্দর সুন্দর লেচু হয় না। তো এই পরিমাণ নিয়ামত আমরা ভোগ করতেছি। এই মেঘমালার পানি দ্বারা কাঁঠালের ভিতরের যে কোষ, এটা হলুদ বর্ণক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন, একদিনও তো শুকরিয়া আদায় করি নাই। একদিনও তো শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়ায় মোনাজাত করি নাই যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যা দিয়েছ অনেক দিয়েছ, আলহামদুলিল্লাহ বলি নাই। তো তোমরা খেলোয়াড় যখন গোল দেয়, তখন তোমরা যখন তালি মারো, আল্লাহ বলেন তুমি যেন ওই বেদুর্মীকে সমর্থন করে তালি মারলা না, তুমি তো আমার আরশটাকে কাঁপাইয়া উঠাইছ। এজন্য ভাই বুঝতে হবে আমরা কোথায় মাথা দিয়ে রাখছি, কোথায় কান পেতে রাখছি। ফজরের নামাজের জন্য উঠতে পারি না, ফজরের নামাজের সময় জামাতে আসতে পারি না, অথচ আমাদের ছেলেরা ভোর 4টা বাজে, 3টা বাজে, 3:30 বাজে উঠে খেলা নিয়ে ব্যস্ত, মোবাইলে ইন্টারনেট নিয়ে ব্যস্ত। এই খেলাকে এত প্রাধান্য দিচ্ছে, অথচ সাহাবীদের নাম জিজ্ঞেস করলে বলতে পারে না। খেলোয়াড়ের নায়ক নায়িকার নাম বললে মুখস্থ অহরহর বলে দিচ্ছে। সেজন্য ভাই এই খেলোয়াড় থেকে সাবধান। তো বর্তমানে এই খেলোয়াড়দের শরীরের মধ্যে এমন দাজ্জালের মতন স্টিকার আকৃতি করাইছে যে বড় বড় চক্ষু বিশিষ্ট এই শয়তানের মতন আকৃতি স্টিকার খেলোয়াড়দের গায়ের মধ্যে আছে। যারা খেলা দেখেন অবশ্যই দেখছেন, তাদের গায়ের মধ্যে এরকম বিদুর্মীদের দেবতাদের স্টিকার মেখে, এমনকি ইরানের মধ্যে একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এই ইরানের খেলোয়াড়রাও পর্যন্ত কুরআন শরীফ প্রতিজ্ঞা করে ছুঁয়ে চুমু খেয়ে তারা খেলায় অংশগ্রহণ করেছে। নাজায়েজ খেলা, যেই খেলায় আপনার পরিবার থেকে দূরে রাখে, বুঝতে হবে এই খেলা নাজায়েজ। যেই খেলায় আপনাকে নামাজ থেকে, নেক কাজ থেকে ফিরিয়ে রাখবে, সময়কে নষ্ট করবে, বুঝতে হবে এই খেলা নাজায়েজ। যেই খেলা পায়ের জিনিস হাতে লাগলে মনে করেন আপনার তিরস্কার আসে, পায়ের জিনিস মাথায় উঠলে তোমার সম্মান বাড়ে, বুঝতে হবে এই খেলা নাজায়েজ। এজন্য আপনি যদি ব্যায়ামের জন্য, আপনি সময় কাটাবার জন্য আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, যে কোনো খেলা খেলেন, র্যাকেট খেলেন, সময় কাটানোর জন্য, তা আপনার সময় যাইতেছে না। আপনার শরীরকে ভালো রাখার জন্য যদি ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন, বাজেটবিহীন, কোনো টাকা নাই, যদি টাকা এখানে আসে তাহলে বুঝতে হবে এই খেলার মধ্যে জুয়া খেলা খেললে যেই রকম হইতো, ওই খেলার মধ্যে টাকা বাজেট করলেন, আপনি ওই খেলার মাধ্যমে তাস খেলার আয়োজন করলেন। ওই ফুটবল খেলার মধ্যে যদি ব্যায়ামের উদ্দেশ্য থাকে আপনি খেলতে পারেন, তবে আপনি খেলতে খেলতে বেয়াখেলি অবস্থায় আপনার নামাজের সময় চলে গেছে, শরীয়ত বিরোধী কোনো আইন লঙ্ঘন হয়েছে, তাহলে বুঝতে হবে এই খেলাও নাজায়েজ। যদিও ব্যায়ামের জন্য খেলেছিলেন, নামাজ তরক হয়েছে, তুমি তোমার পরিবারকে থেকে দূরে থাকছ, পরিবারকে যথেষ্ট অনুযায়ী সময় দাও নাই, তাহলে এই খেলাও নাজায়েজ। তাহলে আমরা জানলাম যে মুসলমান আজকে এমন দিকে হাঁটতেছে যে জমি বিক্রি করে পতাকা 7 কিলোমিটার 10 কিলোমিটার পতাকা তৈরি করতেছে। যে আমাদের স্বাধীন পতাকার জন্য প্রাধান্য নাই, বাহিরের যেই বিদুর্মীদের রাষ্ট্র, ওই পতাকাকে কেন্দ্র করে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে। হায় আফসোস ও যুবক ভাই, তোমরা যেই পতাকার পিছনে টাকা অর্থ ব্যয় করতেছ, ওই পতাকা তৈরি করার আগে তোমাদের দেখাশোনা দরকার ছিল যে তোমার বাবা মার গায়ের মধ্যে যে পুরানো